কিন্তু তোমরাই আমাকে বাধ্য করেছো এই বিয়েতে। তুই বললি না কি করলে তুই সুখী হবি? আমি তোর দাদা তমাল দত্ত তোর সুখের জন্য যে কোনো অসাধ্য সাধন করতে প্রস্তুত। পারবে পারবে দাদা? বল। তোমার বুনাইকে তার দাদা বৌদির কাছ থেকে দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে। ওরা আশকারা না দিলে এতদিনে আমি ওকে বগে আনতে পারতাম। বেশ বেশ, তোর কথাই আমি রাখবো। প্রয়োজন হলে শকুনির ভূমিকা গ্রহণ করে গৌতম সেনের এই সোনার সংসারটা আমি ভেঙে দু টুকরো করে দেবো। তাই দিও দাদা, তাই দিও। অচিরেই তুই আমার কথার উপযুক্ত প্রমাণ পাবি। দাদা, তুই যে আমার একমাত্র স্নেহের ছোট বোন, তোর সুখের জন্যে আমি পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। ওরে বোন, আমি তো তোকে বাধ্য করিয়েছিলাম এই বিয়েতে, আর আমার জন্যে তুই তোর নিজের পাত্র প্রশান্তকে ডিনাই করে তুই আমার কথায় রাজি হয়ে আজ এই বিয়েতে রাজি হয়েছিস। আমি কি চাই, আমি কি দেখতে পারি, আমি কি সহ্য করতে পারি যে আমার ছোট বোন এই সংসারে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে? না রে বোন, কাছে আয় বোন, কাছে আয়। তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি রে বোন। তবু তোর কাছে আমার একটা অনুরোধ, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু ভেবো না কখনো, এই হোক জীবনে মন্দ কিছু শোনো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু ভেবো না কখনো, এই হোক জীবনের গান। দাদা, রেডি থাকিস, আমি তোর দাদা। সবকিছু আমি সহ্য করলেও তোর চোখের জল আমি কিছুতেই সহ্য করব না। ভগবানের দিব্যে এই গৌতম সেনের সোনার সংসারটা আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সেন বংশের সমস্ত সুখ শান্তি আমি জলাঞ্জলি দিয়ে প্রয়োজন হলে তোর সুখ শান্তিকে স্থায়িত্ব করার জন্য সেন বংশকে আমি আগুন দিয়ে পুড়িয়ে দেব। তবু তোর সুখ আমি চাই চাই। আমিও তাই চাই।